ভারতবর্ষ মিলনের দেশ। জাতি ধর্ম নির্বিশেষে এখানে প্রত্যেকে থাকেন, সবাই একসঙ্গে থাকেন। শুধু তাই নয়, এখানে প্রত্যেককে ভগবানের সমান দেখা হয়। ভাবছেন তো হঠাৎ করে কেন এই কথাটা বলছি, প্রত্যেককে ভগবানের সমান দেখা হয়? হ্যাঁ, কারণ আজকে আপনাদেরকে এমন কারণ কথা বলবো, তার নামটা বললেই হয়তো আপনারা বলবেন এনার নামে মন্দির রয়েছে, এটা তো জানতাম না, কিন্তু রয়েছে। মহাভারত, আর মহাভারতের বিশ্ববিখ্যাত চরিত্র দুর্যোধন। সেই দুর্যোধনও পূজিত হন ভারতবর্ষে, তার নামে মন্দির রয়েছে, তাকে পুজো করা হয়। কিন্তু কোথায় আছে বলুন তো? কিন্তু হঠাৎ করে ওখানেই কেন মন্দির তৈরি করা হলো, কি কারণে, কি উদ্দেশ্য? সেই সমস্ত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন, আমার সঙ্গে থাকুন। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে হোয়াটসঅ্যাপে এই এখন থেকে কিন্তু আমরা রয়েছি, মানে আজ তাক বাংলা রয়েছে। যার কথা বলছিলাম, দুর্যোধনের কথা। শকুনি মামার প্রিয় পাত্র হচ্ছে দুর্যোধন, প্রিয় ভাগনা, তাকে ভীষণ ভালোবাসতেন। আর সেই দুর্যোধন, তার যে চরিত্র, সেই সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তাকে কখনো ভারতে পুজো করা হতে পারে এটা হয়তো আমরা ভাবতে পারি না। কিন্তু তাকেও পুজো করা হয়, তার নামে মন্দির রয়েছে। কোথায়? না, দক্ষিণ ভারতে। কোথায় মন্দির রয়েছে জানেন? পোড়বাজি পেরুভিরুথি মালানাদা মন্দির। পেরুভিরুথি মালানাদা বা মালানাদা নামেও পরিচিত এই মন্দির। এই মন্দিরে দুর্যোধনকে পুজো করা হয়। কেরলের কোল্লাম জেলার পোড়ভাজি গ্রামে অবস্থিত এই মন্দিরটি আসলে খলনায়ক হিসেবে গড়ে তোলা এক চরিত্রের জীবনের শুভ দিকগুলোকে তুলে ধরা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা মানুষ একেবারে সম্পূর্ণ রূপে খারাপ হতে পারে না, তাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভালো দিক থাকে। ঠিক তেমন ভাবেই দুর্যোধনের জীবনের যে ভালো দিকগুলো, সেই দিকগুলোকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, আর সেই দিকটাকেই পুজো করা হয়। তবে এখানেই বলে রাখি যে তার মামা মানে শকুনি মামা, শকুনি মামার তো ভীষণ প্রিয় দুর্যোধন, সেই শকুনি মামার নামেও কিন্তু একটি মন্দির রয়েছে ভারতবর্ষে। কোথায় আছে জানেন? আর সেখানে কেন তাকে পুজো করা হয়, কি কারণে, সেই তথ্য যদি আপনারা জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন এবং জেনে নিন যে শকুনি মামার মন্দির কোথায় রয়েছে, কেন তাকে পুজো করা হয়। এবার আমরা বলছিলাম দুর্যোধনের কথা। হঠাৎ করে দুর্যোধনকে কেন পুজো করা হলো, তার ভালো দিক কোনগুলো? তিনি যেই সময় প্রচন্ডভাবে ক্ষিপ্ত, ঈর্ষা মত্ত হয়ে গেছেন পাশা খেলার ছলনায়, দ্রৌপদীর শ্লীলতাহানি, এত কিছুর পরও দুর্যোধনের পুজো, তার প্রশংসনীয় গুণ কি? নিশ্চয়ই সেটা আপনাদের জানতে ইচ্ছা করছে। বলা হয়, মানে মনে করা হয় যে নির্বাসনে থাকাকালীন পাণ্ডবদের খোঁজ করতে গিয়েছিলেন দুর্যোধন। কেরলের দক্ষিণের বনাঞ্চলে সেখানে খোঁজ করতে যান তিনি পাণ্ডবদের। সেই সময় তিনি একটি জায়গায় পৌঁছন, মানে এখন যেখানে তার মন্দির সেইখানে তিনি পৌঁছন। সারাদিন ধরে খোঁজাখুঁজির জেরে অত্যন্ত তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েন, ক্ষুধার্ত হয়ে পড়েন। সেই সময় তার যখন প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, সেই সময় সেখানকার একজনের কাছে তিনি জল চান। তিনি দেখেননি তিনি কোন জাতের মানুষ, তিনি কেমন মানুষ, তিনি কিচ্ছু দেখেননি, তিনি নির্দ্বিধায় জল চেয়ে বসেন। নিম্নবর্ণের একজন বৃদ্ধা তাকে জল দেন। জল নয়, সেটা ছিল টডি। টডি মানে হচ্ছে মিষ্টি নারকেলের জল দেন তিনি। দুর্যোধন কিন্তু কোনো কিছু না ভেবেই সেই জল পান করেন। দুর্যোধনের রাজকীয় পোশাক দেখে বৃদ্ধ ওই মহিলা বুঝতে পেরেছিলেন যে তিনি একজন রাজা, এমন এক সম্মানীয় ব্যক্তি কৌরব জাতের এক অস্পৃশ্য মহিলার হাত থেকে জল খাচ্ছেন, এমনটা ভেবেই তিনি অবাক হয়ে যান। কিন্তু দুর্যোধন, যাকে আমরা অনেক রকম ভাবে দেখেছি, তার অনেক খারাপ গুণ দেখেছি, কিন্তু এটাও তার সঙ্গে ঠিক যে তিনি কিন্তু কোনো রকম জাতি ধর্ম মানতেন না। তিনি কোনো ছোট জাতি বড় জাতি এসব কিচ্ছু ভেদাভেদ করতেন না।
বিশ্বাসই করতেন না। উল্টে তিনি ওই যে বৃদ্ধার কাছ থেকে তিনি আতিথেয়তা পেয়েছিলেন, তাতে তিনি ভীষণ খুশি হন। তিনি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে সেখানে একটি পাহাড়ে ধ্যানে বসেন, গ্রামে বসবাসকারী মানুষদের মঙ্গল কামনা করেন, আর সেই মঙ্গলের জন্য তিনি শিবের আরাধনা করা শুরু করেন, প্রার্থনা করেন। শুধু তাই নয়, গ্রামবাসীদেরকে তিনি কৃষি জমিও দান করেছিলেন, আর গ্রামবাসীরা তো ভীষণ খুশি হয়ে যান, তাকে দেখে আপ্লুত হয়ে যান যে একজন রাজা তাদের কথা ভেবে এত কিছু করছেন। পরে যেখানে তিনি ধ্যান করেছিলেন সেই জায়গায় গ্রামবাসীরা পৌরভাজি পেরুভিরতি মালানাদা মন্দিরটি তৈরি করেছিলেন। মজার বিষয় হলো, প্রতি বছর দুর্যোধনের নামে সম্পত্তি করও দেয় এই মন্দির কর্তৃপক্ষ, এখনো পর্যন্ত কিন্তু সেটা হয়ে চলেছে। আজ পর্যন্ত যতজন এই মন্দিরের পুরোহিতের দায়িত্বে এসেছেন সকলকেই কুরব সম্প্রদায়ের মানুষ বলে মনে করা হয়, সকলে নিজেদেরকে কুরব সম্প্রদায়ের মানুষ বলেই পরিচয় দেন। এই মন্দিরে কিন্তু আবার কোনো মূর্তি নেই, কোনো মূর্তি এখানে প্রতিষ্ঠাই করা হয়নি, মূর্তিবিহীন একটা মন্দির। তবে সব থেকে মজার ব্যাপার হলো যে এই মন্দিরে অন্যান্য হিন্দু মন্দিরের মতো কোনো মূর্তি তো এখানে নেই। ভিতরে গেলে কেবল একটি উঁচু মঞ্চ দেখতে পাওয়া যায়, আর যাকে বলা হয় মণ্ডপম বা আলথারা। এখানেই ভক্তরা প্রার্থনা করেন এবং ধ্যান করেন। কেরলের কোল্লামের কুন্নাথুরে অবস্থিত এই মন্দিরটি একটি ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত। আর মালায়ালাম ভাষায় মালা মানে হচ্ছে পাহাড় এবং নাদা এই শব্দটির অর্থ হচ্ছে মন্দির। পৌরভাজি পেরুভিরথি মালানাদা মন্দিরে এক বিশাল খোলা মঞ্চও রয়েছে, ভক্তরা চাইলে পাথরের মণ্ডপে দাঁড়িয়ে প্রার্থনাও করতে পারে। মন্দিরে সমস্ত রকমের উৎসবই পালন করা হয়। এই মন্দিরে একটি সোনার পতাকা রয়েছে, এটি শাসক মান্নানের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক। মালাক্কুদ্দা মহল সভাবম দিবসের মতো শুভ দিনগুলিতে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয়, তারপর উৎসবের শুভ সূচনা করা হয়। আর এখানে শোভাযাত্রাও হয়, একেবারে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। ষাঁড় এবং ঘোড়ার প্রায় 70 থেকে 80 ফুট লম্বা সুসজ্জিত কাঠামো তৈরি করা হয়। ঐতিহ্যবাহী সুর বাজাতে বাজাতে এই বিশাল কাঠামোগুলো কাঁধে চাপিয়ে রথে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। কৌরব রাজা দুর্যোধনের শুভ গুণগুলোকেই এখানে পুজো করা হয়। কোনো জাতিভেদ নেই, প্রত্যেকেই মন্দিরে যেতে পারেন, নিজের মতো করে আরাধনা করতে পারেন, ধ্যান করতে পারেন, কোনো রকম কিন্তু কোনো বাধা নেই। এখানে দুর্যোধনের দৃষ্টিভঙ্গিকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা জানি দুর্যোধনের বন্ধুত্ব মানে কর্ণের সঙ্গে তার বন্ধুত্ব, নিয়ম শৃঙ্খলা মেনে চলা, দরিদ্রদের প্রতি তার সমবেদনা, তাদের পাশে থাকা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে গেলে আপনারা দেখতে পাবেন। যাবেন এই মন্দিরে? কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এখানে যেতে চান কিনা সেটাও অবশ্যই জানাবেন। লাইক করবেন, আরো মানুষ যাতে এই ভিডিওটা দেখতে পান তার জন্য শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।